আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে ভগবান যা করে ভালোর জন্যই করে। তো এই কথাটা কি সত্যি না মিথ্যা, সেটাই আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা বা যে আমি ফেস করেছি সেইটা তোমাদের কাছে শেয়ার করব। তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তার আগে এই ভিডিওটা আমি শুরু করব, ভিডিও শেষে আমি জানি তোমার বক্তব্য যে এই ভাবনাটা নিয়ে পড়ে সেটা অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু সেই চেঞ্জ তোমার পার্থক্য তখন বুঝতে পারবে যখন এখনই তুমি কমেন্ট করো যে এইটা নিয়ে ভাবনা তোমার কি, তিনি কি ভালোর জন্য সত্যি সবকিছু করেন নাকি আমাদের যে খারাপের জন্য। আমরা অনেক সময় ভাবি যে আমাদের সঙ্গে নাকি সবকিছু খারাপ হচ্ছে তার জন্য নাকি ভগবান আমার সঙ্গে খারাপ করছে। এটা কিন্তু নয়। আমার আজকে যে অভিজ্ঞতা যে হয়েছে, আজ পর্যন্ত দাঁড়িয়েছি, সেই অভিজ্ঞতা থেকে তুমি বুঝতে পারবে যে না, ভালোর জন্যই সবকিছু করে, খারাপের জন্য নয়। তার জন্য সেই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে যে গোড়া থেকে শুরু করি যে আমার যে জার্নি বা যে গল্পটা। তো আমি তখনই সবাই যে মাধ্যমিক, তখন মাধ্যমিক আমি পাস করি, দিয়ে পরে মানে আমার নিজের মধ্যে ছিল যে আমি এটা কিছু করি। যে সেইটা নিয়ে পরে যে অনলাইনে বিভিন্ন সোর্স বা বিভিন্ন ঘাটাঘাটি করতে থাকি, এবং সেভাবে দিন যেতে থাকে, দিন যেতে থাকে। 15 দিন ফিরে, 3-4 মাস ফিরে, যে একটা যে ইনস্টাগ্রামে একটা অ্যাড দেখি, এবং সেইটা দেখি পরে আমি কি করি, অ্যাপ্লাই করে দিই তাদের এখানে। তো তারপরে সেটাতে সিলেক্ট হই না, ভালো জিনিস। যে আবার আবার যে অনেক ট্রাই করতে থাকি, আবার ইনস্টাগ্রামে অনেক জায়গায় দেখি, বা অনেক জায়গায় আবার দেখতে থাকি, ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায়। তারপরে সেইখানে দেখার পরে আবার সেখানে আমি যে ট্রাই করি, বা যে দাদা এখানে সরি তাদের এখানে আবার যে ট্রাই করি সব কিছু। দাদা যে যে টেস্টগুলো নেই বা যেগুলো ক্লিয়ার করে সেইভাবে অনেক অনলাইনে যে ক্লাস 10 মানে মাধ্যমিক পাস করার পরে তখন থেকে আমি শুরু করি যে অনলাইনে আমার কিছু করতে হবে। তার জন্য আমি অনেক সার্চ বা দেখাতে তখন শুরু করি, কিন্তু তখন আমি কিছু পাইনি। তখন সেমনি করতে 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 আমি ক্লাস 11-এ চলে আসি। তখন পর্যন্ত আমি কোনো পাইনি, কিন্তু তখন আমি যে কম্পিউটার কোর্স করছিলাম তার পাশাপাশি একটা কোনো ইচ্ছা ছিল যে আমি অনলাইনে কিছুটা করি। তার জন্য অনেক ঘাটাঘাটি করতে থাকি। তখনও মানে পুরো প্রসেস জারি ছিল, মানে মাধ্যমিকে মানে দেওয়ার পরে তখন তো পাইনি। তখন মনে হচ্ছিল যে না, ভগবান হয়তো সত্যি যে সবাই মানে ভালোর জন্য কিছু করেন না, এই কথাটা না। তখনও আমি ভাবতাম যে নাকি এই কথাটা সত্যি সত্যি, মানে যে সত্যিই বটে কথাটা, যে যে তিনি নাকি সব খারাপের জন্যই করে, ভালোর জন্য সব কিছু করে না। কিন্তু তখন আমার ভাবনাটা ভুল ছিল। তারপরে আমি যে চলে আসি, 11টাও হয়ে যায়, তখনও আমি কিছু অনলাইনে কিছু করতে পারিনি। তখনও চেষ্টা চলে বা ওইভাবে করে অনেকবার আমি ইউটিউবও ট্রাই করি, অনেক 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 কিছু ট্রাই করেছি, কিন্তু কোনোখানেই আমি এখন আজ পর্যন্ত সাকসেস পাইনি। তারপরে আবার আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসে সামনে, তখন আমার পড়াশোনার একটা চাপ থাকে। তো তখনও পড়াশোনার চাপের কারণে আবার অনলাইনের কাজ কিছুদিন বন্ধ করে, মানে পুরোপুরি বন্ধ করিনি যদিও, যদি আগে 10 ঘন্টা দিতাম সেটাতে 5 ঘন্টা দিতে শুরু করি। তো এইভাবে চলতে থাকে, দিন পিরিয়ড থাকে, এবং দিয়ে পড়ার চাপও আসতে থাকে, এবং পরীক্ষা সামনে এগোতে থাকে। যখন পরীক্ষা থাকতে চলে আসে তাও অনেক কমাই দিই অনলাইনে কাজ, কিন্তু তাও একটা কথা ছিল যে অনলাইনে আমি সার্চ করতাম, সব কিছু দেখতাম। তো এরকমভাবে দিন যে পিরিয়ড থাকে বা চলতে থাকে, অনেক ঘাটাঘাটির পর উচ্চ মাধ্যমিক চলে আসে, এবং উচ্চ মাধ্যমিক আমি পরীক্ষা দিই। উচ্চ মাধ্যমিক দিই, পরীক্ষা দেওয়া হয়ে যায়। তারপরে আবার আমি শুরু করে অনলাইনে যে কাজ করা সেটা আবার শুরু করি। তো সেটা চলতে থাকে, অনেক অনেক অ্যাড দেখি, বা অনেক কিছু, অনেক স্পিকিং, অনেক অনেক কিছু ট্রাই করি, কোনো কিছুতেই কোনো সাকসেস কিন্তু আমি পাইনি। তারপরে তো মনে হতো যে আমার দ্বারা হয়তো হবে না, সে পড়াশোনা করতে হবে, দেখি তারপরে যেমন সে চাকরি করে পড়াশোনা 10 বছর পরে পরে চাকরি করতে হবে। সেটা ভাবতে থাকি, ওইভাবে চলতে থাকে। দিয়ে হঠাৎ একদিন আমি ভাবি, দিয়ে পরে যে থাকে আমার ফোনে যে একটা ইনস্টাগ্রাম চালাচ্ছিলাম, দিয়ে পরে একটা মনে হয়, দিয়ে পরে আমার যে স্কিলগুলো আছে আমার ভিতরে সেগুলো কাজে লাগাই কিনা, নিজের যদি আমি পাচ্ছি নি পুরো করতে, তাহলে একটা কাজ করা যাক। কি কাজ? তো আমি তাহলে এবারে যে যারা যারা ছোট ছোট মানে বড় ক্রিয়েটার নয়, প্রথমে ওটাই ভুল করে চলবে না, ছোট ছোট ক্রিয়েটার আছে তাদেরকে আমি ইনস্টাগ্রামে মেসেজ করতে শুরু করলাম। প্রথমে ইউটিউবে দেখলাম যে তাদের বায়োতে ইনস্টাগ্রামে আইডি আছে, তাহলে সেইখান থেকে কপি করে পরে আমি ইনস্টাগ্রাম তাদেরকে মেসেজ করলাম। তাদেরকে আমি একটা মেসেজ লিখলাম, সেটা আমি কোথায় লিখলাম, এআই দিয়ে করে। বর্তমান যুগে এআই এর অবদান অনস্বীকার্য। স্টুডেন্ট যদি চায় এআই কে ইউজ করে অনেক দূর এগিয়ে যেতে পারে। তো সেভাবে আমি তাহলে করতে থাকি, এবং তাহলে এআই দিয়ে করে আমি একটা পোস্টার লেখালাম, একটা লেটারের মতো লেখালাম। দিয়ে পরে আমি 5 জনকে সেন্ড করেছি, 5 জনকে। 5 জনের মধ্যে কিছু করে তখনই আমার লাখটা, সেইটা সেই সময়টাই ছিল আমার জন্য টার্নিং পয়েন্ট। সেই সময়ে পরে আমার যে লাখটা মানে খুলে গিয়েছিল কিছুক্ষণের জন্য, মানে বুঝতে পারছি এখন পুরোটাই। তাহলে সেই সময়তে তার মেসেজ আসে যে একটা তিনি নাম্বার দেন, এবং সেই নাম্বারটা তিনি আমার সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। ঠিক আছে, তখন একটা পাই কাজের সুযোগ। তখন এত খুশি হয়েছিল, মানে কি বলবো, বলার কিছু নাই। তো ওই ওই সময় তখন একটা সবার থেকে মানে প্রথম একটা আর্নিং এর একটা স্বপ্ন দেখলাম যে না, এবারে কিছু হবে, একটা দৌড় করে চলে এসেছি। ঠিক আছে, তো মানে আমি জানতাম না যে তারপরেও ওটা হয়ে যাবে, তারপরেও একটা বড় আমার বিপদ বা আমার একটা চ্যালেঞ্জ আমার সামনে অপেক্ষা করছে, সেটা আমি তখনও জানতাম না। তো ভিডিওটা দেখতে থাকো, ওই চ্যালেঞ্জটার কোথাও তুমি বুঝতে পারি যাবে। ভিডিও রয়েছে আর সামনে কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে সময় একটা ফোন ছিল, এবং তিনি চাইছেন কি তার ভিডিওগুলো ফোনে রেকর্ড হবে না।
তার জন্য কম্পিউটার দরকার। সেইখানেই পুরো আমি আপসেট হয়ে যাই এবং আপসেট করে যে এই একটা রাতের উপর কাজ পেলাম, সেটাও মানে যেভাবে লিখতে কপালে লেখাই না তো যে হয়ে গেল কথাবার্তা চললে এরকম হবে। দিয়ে পরে তো সেকেন্ড দিয়ে গেল, দিয়ে পরে আবার আমরা কথাবার্তা চলে তাদের মধ্যে, এবং তারপরে পরবর্তীকালে জানাই যে আমি বলি তাকে অ্যাপ্রোচ করি যে যে স্ক্রিপ্টও লেখা যায়, যে আপনার স্ক্রিপ্ট লেখে জিজ্ঞেস করি ওকে, যে তখন বলি যে একজন স্ক্রিপ্ট রাইটার দরকার, তখন সেই স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি যুক্ত তারপরে যুক্ত করি এবং তাহলে সেই রকম কাজ শুরু করি। কিন্তু তখনও তিনি আমার শর্ত দিয়েছিল যে আগে 2 মাস তোমার কাজগুলো আমি দেখবো, যদি পছন্দ হয় তাহলে প্রত্যেকটা স্ক্রিপ্ট মানে 50 টাকা করে দেওয়া হবে। তিনি বলেছিল ঠিক আছে, সেই শর্তে আমি রাজি হই এবং আমরা কাজ করতে শুরু করি। এবং তারপরে এবং তিনি কিছুদিন পর যায়, মানে কাজ পেয়ে গেছি। এটা তাহলে এটা ভালোর জন্য হয়েছে যে আগে একটা হয়েছিল যেমন ঘটনা যে যেটা হয়েছিল যেমন একটা কাজ আমি ঢুকেছিলাম যেমন 12 পরে প্রথম দিকে একটা কোম্পানি তাদের সঙ্গে কাজ মানে ইন্টারভিউ প্রতি বা অনেক কিছু হয়েছিল। তারপরে তারা কি করেছিল, তারা সব কিছু হয়ে যাওয়ার পর তারা একটা মানে লাস্টে প্রথমে কিছু পয়সা পাওয়া নেই, নো ইনভেস্টমেন্ট বলছিল। যে নেক্সট টাইম যখন আসছি তখন মানে যে আজকে লাস্ট স্টেপ মানে যে স্টেপে মানে স্টেপটা ফিরালে আমরা গাড়িতে পাবো, তখন তারা ডিমান্ড করবো যে এতটা পরিমাণ টাকা লাগবে, আর না টাকা দিতে পারলে ও গাড়িটা পাবো। তো সেইটা এটা হয় এবং কথাবার্তা হয়। যখন আমি টাকা দিতে অস্বীকার করি তখন তাদের মধ্যে একটা কোথাও কাটাকাটি হয় এবং তারা আমাকে হুমকি পর্যন্ত দেয় যে আমার আধার কার্ড সিজ করতে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত মানে সৌভাগ্যবশত তারা আজ পর্যন্ত আমার কিছু করতে পারেনি। এটা আমি একটা এরকম টাইমে ভয় পেয়ে গেছিলাম। সেই টাইম থেকে বেরিয়ে পড়ে আজকে এরকম টাইমে তিনি আমাকে চান্স দিয়েছিলেন এবং আজকে আমি তার এখানে কাজ করছি এবং আমি নিজের যে মানে ইয়েটা সেটা আমি স্কিলটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। আশা করবো আমার কাজ তার পছন্দ হবে এবং আমি তার সঙ্গে পার্মানেন্ট কাজ পাবো। আমি এখনো চেষ্টা করি তখন থেকে বিদায় পড়ে, সেই যে একটা ভয়ের পয়েন্ট থেকে বিদায় পড়ে আজকে যে একটা ফিল্ডে কাজ করার সুযোগ পাইছি, এটা হচ্ছে তার জন্যই সম্ভব হয়েছে। তার জন্যই এই কথাটা মানে কোনোদিন সত্যি পাই যে ভগবান মানে এটা পুরোপুরি সত্যি কথাটা যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে বা ভালোর জন্যই করে, এই কথাতে আমি 100% একমত। এবং তোমার ক্ষেত্রে আলাদা হতে পারে, কারণ তুমি পরিশ্রম করছো কিন্তু তুমি কোনো ফল পাচ্ছ না। তারপরে তোমার মনে হতে পারে যে তিনি হয়তো আমার জন্যই জীবনে সব কিছু খারাপ করছি, কিন্তু না, খারাপ কোনো নেই। তোমাকে পুরো পরীক্ষা করছে এবং একটা সময় আসবে যে সময়টা দাঁড়ায় পড়ে তোমাকে তিনি নিজেই সেই রাস্তাটা দেখাই দিবেন যে রাস্তাটা তোমার পাও না, কিন্তু তুমি এখন তার যোগ্য নয়, কারণ তুমি এখন সেই পরিমাণে পরিশ্রম যে লাগে সেই পরিশ্রমটা তুমি করো না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি এইটুকু কথাগুলো আমার ভালো লাগে তাহলে নিজের সঙ্গে রিলেট করতে পারো, তাহলে তখন একবার কমেন্ট করে শুরুতে, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনে তুমি কমেন্ট করো যে কীরকম ফিল করছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবং ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং যদি